নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের সমাজের তথাকথিত সুন্নি আলেমরা মানুষকে কিভাবে বিভ্রান্ত করে তার একটি নমুনা দেখুন। এর কারণে জুমার দিন যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আদম নবী হতো না যদি আমার নবীজি পৃথিবীতে সমাগমন না করতেন। উনি এখানে বলতেছেন, কিয়াস করতেছেন ওনারা, যে আদম নবীর সৃষ্টির কারণে যদি জুমার দিন ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে উত্তম হয়, তাহলে আদম নবীর সৃষ্টি হতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আগমন না করতেন। তাহলে তার আগমনের দিন তথা 12ই রবিউল আউয়াল কেন ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ হবে না? তো শুরুতেই যে কথাটা বলতে চাই, আমি আগেও বলেছিলাম এবং এই কথাটা বললে হয়তোবা আপনারা অনেকেই আবারও রাগ করবেন, তারপরও আমি আবারও বলছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বলেছেন, আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাদি কিয়াসিহিম, এদের অনেক কিয়াস থেকে মসজিদে পেশাব করা উত্তম। এটা আমার কথা না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা। যেই ধরনের কিয়াস থেকে মসজিদে পেশাব করা উত্তম, তো আপনি কে কিয়াস করে করে শরীয়ত আবিষ্কার করার? প্রথম এবং শুরুতেই আপনাদের এটাই তো ভুল যে আপনি কিয়াস করতে গেছেন কেন? এ অধিকার আপনাকে কে দিছে আপনি এই সকল বিষয়ে শরীয়তের বিষয়ে আপনাকে কিয়াস করতে? যে কিয়াস নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈরা করে নাই, 1400 বছর পরে এসে এ ধরনের পণ্ডিতি করতে আপনাকে কে বলেছে? চার ইমাম করে নাই, মুহাদ্দিসরা করে নাই, আপনাকে কে বলেছে করতে? এরপরে আসুন তাদের দেখি কিয়াসটা কেমন। বলতেছে যে আদম নবী সৃষ্টির কারণে যদি শুক্রবার দিন, আদম নবীর জন্মদিন শুক্রবার দিন যদি ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কেন ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ হবে না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মই হতো না। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনের কারণে শুক্রবার দিন শ্রেষ্ঠ, এটা একমাত্র কারণ নয়, আরও কারণ আছে। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কারণে যদি আপনি বলেন যে শুক্রবার দিন শ্রেষ্ঠ, সেজন্য আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে আপনি শ্রেষ্ঠত্ব দিতে চান, তাহলে আপনি সোমবারকে দেন, 12 রবিউল আউয়ালকে কেন দিতেছেন? মিলল কিভাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে প্রতি সপ্তাহে তার জন্মদিনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হচ্ছে, আপনার ভাষায়, আপনার বিবেচনায় যে প্রত্যেক সপ্তাহে আদম নবীর জন্মদিনকে শ্রেষ্ঠত্ব দেওয়া হচ্ছে। তাহলে যে নবী সৃষ্টি না হলে আদমের সৃষ্টি হতো না, তার জন্মদিনকে কেন আপনি বছরে একবার শ্রেষ্ঠত্ব দিচ্ছেন? প্রতি সপ্তাহের সোমবারকে আপনি কেন শ্রেষ্ঠত্ব দিচ্ছেন না? তাহলে আপনি কি আদম থেকে নবীর ওজন কমাইছেন না বাড়াইছেন? আদমের কারণে আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি শুক্রবারের শ্রেষ্ঠত্ব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে বছরের একদিন 12 রবিউল আউয়ালের শ্রেষ্ঠত্ব। তাও এটা ওনার কিয়াস অনুযায়ী। তাহলে বলুন, নবীর শানকে বাড়াইলো না কমাইলো? এরপরে যে কথাটা উনি বললেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মই হতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন না ঘটলে, ওনাদের এই ধরনের কথা মারাত্মক ভুল। এখন আমি বললে আপনারা বলবেন যে আপনি এত বড় মানুষের ভুল ধরলেন। দেখুন, ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ আল বাহরুর রাইক ফি শারহি কানজিদ দাকাইক, এই কিতাবে তিনি বলেছেন, আহকামুল মুরতাদ্দিন কিতাবুস সিয়ারে, মুরতাদদের বিধান সংক্রান্ত অধ্যায়ে, সেখানে মা ইউকাফফারু বিহি ওয়া মা লা ইউকাফফারু বি, কোন কোন কথা বললে মানুষ কাফের হয়, কোন কথা বললে মানুষ কাফের হয় না, ওই ধরনের অধ্যায়ে তিনি এনেছেন
লাউলা নাবিয়ুনা লাম ইউখলাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া খাতাউন। এ ধরনের কথা যদি কেউ বলে যে আমাদের নবী সৃষ্টি না হলে আদম আলাইহিস সালাম সৃষ্টি হতেন না, তাহলে সে কাফের হবে না। তার মানে এই কথা বললে কাফের হবে কি হবে না সেই প্রসঙ্গ চলে আসে। তাহলে কথাটা কেমন? তো তিনি বলতেছেন ইবনে নুজাইম যে ধরনের কথা বললে যে আমাদের নবী সৃষ্টি না হলে আদম সৃষ্টি হতেন না, এই ধরনের কথা বললে কাফের হবে না, ওয়া হুয়া খাতাউন, কিন্তু কথাটা ভুল। এই কথাটা ভুল, এই ধরনের ভুল কথা বলা যাবে না। আল ফাতাওয়া তাতার খানিয়া এর 7 নম্বর খণ্ডের 308 পৃষ্ঠাতে এসেছে যে জাওয়াহিরুল ফাতাওয়াতে আছে হাল ইয়াজুজু আন ইউকাল লাউলা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা খালাকাল্লাহু তাআলা আদম। এই কথা বলা জায়েজ আছে কিনা যে আমাদের নবী সৃষ্টি না হলে আদম সৃষ্টি হতেন না। দেখুন, ওই যুগে এই ধরনের কথা বলা জায়েজ কি জায়েজ নাই সেটা ছিল প্রশ্ন। এই ধরনের কথা বললে কাফের হবে কি হবে না সেটা ছিল প্রশ্ন। আর বর্তমান যুগে মনে করা হবে যে এই ধরনের কথা বলতে পারাটাই আশিকে রাসূলের পরিচয়, আর এই ধরনের কথা নিয়ে প্রশ্ন তোলাটাই গুস্তাখে রাসূলের পরিচয়। এটাই তো তারা বলবে। মানে আমাদের সমাজকে এরা এই পরিমাণ নষ্ট করেছে, সমাজের মস্তিষ্ককে এভাবে বিগড়ে দিয়েছে যে এই প্রশ্ন যদি এখন আমরা করি যে আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না হলে আদম সৃষ্টি হতেন না, এই কথা বলা যাবে কি যাবে না? এরা বলবে এটা গুস্তাখে রাসূল হয়ে গেল। অথচ দেখুন ওই যুগে প্রশ্ন করা হতো এটা বলা জায়েজ কি জায়েজ নাই, কাফের হবে কি হবে না। তো এই প্রশ্নের উত্তর, এই কথা বলা জায়েজ কি জায়েজ নাই, এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে হাদা শাইউন ইয়াযকুরুহুল ওয়াআদ আলা রুউসিল মানাবির ইউরিদুনা বিহি তাযীমা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হচ্ছে যে এটা এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যেটা ওয়াইজরা মিম্বারে বসে আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম দেওয়ার উদ্দেশ্যে। তাহলে এগুলা ওয়াইজদের কাজ, আলেমদের কাজ না, ওয়াইজরা এগুলো বর্ণনা করে। ওয়াল আউলা আন ইহতারাজা আন মিসলি হাদা, উত্তম হচ্ছে, উচিত হচ্ছে এই ধরনের বক্তব্য প্রদান থেকে বিরত থাকা। ফাইন্নান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন কানা আযীমাল মানজিলাতি ওয়াল মারতাবাতি ইনদাল্লাহি, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক আজিমুশ শান মর্তবার অধিকারী, ফাইন্না লিকুল্লি নাবিয়্যিন মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানজিলাতান ওয়া মারতাবাতান ওয়া খাসিয়াতান লাইসাত লিগাইরিহি, কিন্তু অন্য নবীরাও তুচ্ছ নন। অন্য নবীদের তাদেরও প্রত্যেকের স্বতন্ত্র মর্যাদা আছে, মর্তবা আছে এবং শ্রেষ্ঠত্ব আছে, যেটা আরেকজনের নেই। ফায়াকুনু কুল্লু নাবিয়্যিন আসলান বিনাফসি, তাই প্রত্যেক নবী তারা নিজেরাই স্বয়ংসম্পন্ন। একজনের ওসিলায় আরেকজন, উনি সৃষ্টি না হলে উনি সৃষ্টি হতেন না, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখানে কিন্তু স্পষ্ট ভাষায় দেখতে পেলাম যে আদম সৃষ্টি হয়েছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি না হলে আদম আলাইহিস সালাম সৃষ্টি হতেন না, এই ধরনের কথা বলাটা ভুল কথা। এখন এই ভুল কথা, এক ভুলের উপর আরেক ভুল, আরেক ভুলের উপর আরেক ভুল, এর দ্বারাই জন্ম নিয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে এক ভুল কথা বানাইছে যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মদিনের কারণে শুক্রবার দিনের শ্রেষ্ঠত্ব। এরপরে বানাইছে শুক্রবার দিনের শ্রেষ্ঠত্ব ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে বেশি, কেন? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মের কারণে। এরপরে বানাইছে যে যে আদমের জন্ম হতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন না ঘটলে, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়াল এটা ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে শ্রেষ্ঠ হবে। এরপরে উনি একটা মওযু হাদিস পড়েছেন দলিল হিসাবে, শুনুন।
আল্লাহু আকবার বলেন। মুস্তাদরাক আলা সাইয়্যান মওযু। 4444 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك رواه الحاكم وإسناده صحيح سبحان الله বলেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমার যখন 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ বানালেন, ভিতরে রুহু দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের পায়ার নিচে লেখা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার নামের সাথে যে নামটা মিলালেন, আল্লাহ সেই নামের উসিলা আমারে মাফ করেন। যে নবীর উসিলায় আদম নবী মাফ পাইলেন, সে আদম নবীর জন্মের দিন যদি ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তা আমার নবীর উসিলা আদম নবীর অস্তিত্ব আমার নবীর জন্মের দিন ঈদুল আজহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? এগুলো আসলে সাহাবায়ে কেরাম বুঝে নাই, আমাদের নতুন নতুন মুস্তাহিদ গজাইতেছে তারা বুঝতেছেন। উনি যে হাদিসটা পড়েছেন মাশাআল্লাহ মওযু হাদিসের আরবি ইবারত মুখস্থ বলে ফেললেন, কিন্তু একটু ভুল পড়েছেন। যারা সামান্যতম আরবি ভাষা জানেন তারাও বুঝবেন। ক্বাল আল্লাহু তাআলা সাদাকতা ইয়া আদম, আল্লাহ তাআলা বলেছেন সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য বলেছো। এখানে সাদাকতা হবে না, তাসদীক আর সিদক দুইটার ভিতরে পার্থক্য আছে। কোথায় কোনটার ব্যবহার হবে এটা আসলে আরবি ভাষার প্রাতিষ্ঠানিক পড়াশোনা যদি মজবুত না হয়, তাহলে নোট গাইড পড়ে যারা আলেম হয় তাদের এই ধরনের ভুল হয়ে থাকে। তো এখানে যে হাদিসটা তিনি বলেছেন, এরপরে হাদিসের সনদও বলে দিলেন। মুস্তাদরাকে হাকিমের হাদিস, হাকিম এই হাদিসের ব্যাপারে বলেছেন সহিহুল ইসনাদ, সনদ সহি। ওই যে বললাম প্রাতিষ্ঠানিক পড়াশোনা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। মুস্তাদরাক হাকিম, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, হাকিম রহমতুল্লাহ আলাই তিনি একটি কিতাব লিখেছেন, যে এই কিতাবের ভিতরে তিনি এমন এমন হাদিস আনবেন যেগুলো আসলে সহি বুখারী বা সহি মুসলিমের সনদের মানে উত্তীর্ণ, কিন্তু তারা আনে নাই। এমন হাদিস তিনি আনবেন বলে ইচ্ছা পোষণ করেছেন, দাবি করেছেন বলে একটা কিতাব লিখেছেন। এরপরে তিনি অনেক হাদিস এখানে এনেছেন, হাদিসের পরে বলে দেন এই হাদিসটা বুখারী মুসলিমের মানে উত্তীর্ণ বা সহি মুসলিমের মানে উত্তীর্ণ, বা তিনি বলে দেন সহিহুল ইসনাদ। কিন্তু এই হাকিম রহমতুল্লাহ আলাই তার মুস্তাদরাকে হাদিসের সনদের যে মান তিনি দাঁড় করিয়েছেন, অনেক ক্ষেত্রেই তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাই। এজন্যই যারা হাদিস সম্পর্কে সাধারণ জ্ঞান আছে তারাও জানেন যে হাকিম হচ্ছেন একজন মুতাসাহিল, মানে খুবই মুতাসাহিল ব্যক্তি। সনদ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে একটু লুজ, ঢিলা। সেজন্যই হাকিমের কিতাব থেকে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই সেখানে দেখতে হবে তার এই সিদ্ধান্তকে পরবর্তী মুহাদ্দিসরা কিভাবে মূল্যায়ন করেছেন। সেজন্য ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই মুস্তাদরাক হাকিমের উপর তালিক করেছেন, অর্থাৎ যেখানে হাকিম বলেন যে এটা সহি, সেখানে যাহাবী তাহকিক করে বলে দেন যে হ্যাঁ এখানে তিনি সহি বলেছেন, আসলেই সহি। অথবা বলেন যে ইনি এখানে সহি বলেছেন, হাদিসটা আসলে সহি না। তো এই ধরনের অনেক হাদিস ইমাম হাকিম বলে দিয়েছেন সহিহুল ইসনাদ। শুধু সহি বলেন নাই, অনেক জায়গায় বলছেন এটা বুখারী মুসলিমের মানে উত্তীর্ণ সহি হাদিস, অথচ হাদিসটা মওযু। তাহলে একজন হাদিস শাস্ত্রের যিনি সচেতন ব্যক্তি, তিনি শুধু হাকিমের ওই হাদিস পড়ে সহিহুল ইসনাদ দেখেই বলে দিবেন না যে হাদিসটা সহি। যিনি বলে দিবেন তাকে যদি কেউ হাকিমের কিতাব পড়েই এবং তার সিদ্ধান্ত দেখেই বলে দেয় যে হাদিসটা সহি, তাহলে মনে করতে হবে হাদিস শাস্ত্রে ওই ব্যক্তির পুঁজি খুবই সামান্য এবং সে হাদিস শাস্ত্রে তিফলে মক্তবের বাচ্চার মতো। এই জ্ঞানটুকু তার নাই যে হাকিমের সিদ্ধান্তের অবস্থানটা কি। হাকিম সিদ্ধান্ত দিলে তার সিদ্ধান্ত কত জায়গায় ভুল হয়, কত জায়গায় সঠিক হয়, সেই খবর ওনার নাই। এজন্যই ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলেছেন
বাল মাউদুউন। হাকিম বলছেন সহি, যাহাবি বলেন যে কিসের সহি, এটা তো মওযু হাদিস। হাকিম রাহিমাহুল্লাহ দেখেন উনি বলেছেন সহিহুল ইসনাদ, এরপরে তিনি বলতেছেন ওহু আউয়ালু হাদিসিন যাকারতুহু লিআবদুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম ফি হাদাল কিতাব। এই কিতাবে এখানে আমি সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে যায়েদের হাদিস উল্লেখ করেছি। তো যাহাবি রাহিমাহুল্লাহ বলেন যে মওযুউন, এই হাদিসটা মওযু। কেন মওযু? আব্দুর রহমান ওয়াহিন, আব্দুর রহমান একজন খুবই মানে গুরুত্বহীন, যিনি মওযু হাদিস বানান, ওয়াহিন এমন রাবি। রওয়াহু আনহু আব্দুর রহমান ইবনে মুসলিম আল ফেহরি। তো আব্দুর রহমান থেকে আব্দুল্লাহ ইবনে মুসলিম আল ফেহরি তিনি বর্ণনা করেছেন ওয়ালা আদরি মান হাদা, এই ব্যক্তিও মাজহুল। তাহলে এই সনদের ভিতরে দুইজন ব্যক্তি, তার ভিতরে প্রথম হচ্ছে আব্দুর রহমান, তিনি হচ্ছেন ওয়াহিন, তার ব্যাপারে যাহাবি বললেন। আর তার থেকে যিনি বর্ণনা করেছেন ওই ব্যক্তি হচ্ছে মাজহুল, উনি কে কেমন জানা যায় না। দেখুন ইমাম হাকিম নিজেই আল মাদখাল ইলা সহিহ গ্রন্থে 1 নম্বর খণ্ড 154 পৃষ্ঠা, সেখানে তিনি বলেছেন এই আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনে আসলাম থেকে সম্পর্কে বলেছেন রওয়া আন আবিহি আহাদিস মাওদুআ, যে এই ব্যক্তি আব্দুর রহমান তিনি অনেক মওযু হাদিস বর্ণনা করেছেন তার পিতার থেকে। লা ইয়াখফা আলা মান তাআম্মালাহা মিন আহলি সনআতি আন্নাল হামলা ফিহা আলাইহি। তারপরে বলতেছেন যে এই আহলুস সনআ যারা হাদিস শাস্ত্রে পারদর্শী তাদের কারো কাছে স্পষ্ট নয় যে এখানে হাদিস মওযু হাদিসের ক্ষেত্রে ত্রুটি এই ব্যক্তিরই, আব্দুর রহমানেরই ত্রুটি। এরপরে এই কিতাবেরই শেষ দুআফা বাবু দুআফার শেষে হাকিম রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াল্লাযী আখতারু লিতালিবিল ইলমি আন লা ইয়াকতুবা হাদিস হাউলাই আসলান, যে এই কিতাবে যে সকল দুর্বল রাবীদের আলোচনা তিনি করেছেন তার মধ্যে একজন আব্দুর রহমান, তিনি বলেছেন যে আমি মনে করি তালিবুল ইলমের জন্য যে এই সকল ব্যক্তিদের হাদিস কোনোভাবে লিখারই সুযোগ নাই। এটা হাকিম বলতেছেন যে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত যে এই সকল ব্যক্তিদের হাদিস লেখাই জায়েজ নাই তালেবুল ইলমদের জন্য, আহলে ইলমদের জন্য। তো জায়েজ নাই বা লেখাটাই তিনি সমুচীন মনে করছেন না, অথচ তিনি নিজেই আবার এই ব্যক্তির হাদিস এনে বললেন যে সহিহুল ইসনাদ। আচ্ছা, এখন এই ব্যক্তির হাদিস একেবারেই লেখা যাবে কি যাবে না সেটা একটা বিষয়, কিন্তু এই ব্যক্তির গরীব হাদিসকে যে সহি বলার কোনো সুযোগ নাই এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই জন্যই যাহাবি রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন এই হাদিসটা হচ্ছে মওযু। মওযু হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে আব্দুর রহমান আর আরেকটা হচ্ছে আব্দুর রহমান থেকে যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু মুসলিম আল ফেহরি, তিনিও মাজহুল ব্যক্তি। এরপরে এই তো গেল সনদের কথা, এবার মতনে আসেন হাদিসের বিষয়বস্তু কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনে বলেছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কিছু কালিমা, কিছু বাক্য তাকে শিখিয়ে দেওয়া হলো, তালাক্কি করা হলো। ওই বাক্যগুলো তিনি বললেন, বলার দ্বারা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সেই বাক্যগুলো কি সেটাও কোরআনে আছে। ক্বালা, আদম এবং হাওয়া বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে তারা দুইজনেই দোয়া করলেন, এর দ্বারা তারা মাফ পাইলেন। তাহলে এই মওযু হাদিসে বলা হচ্ছে হযরতে আদম বলেছেন এক কথা, কোরআনে বলা হচ্ছে ওনারা বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো মতনেও সমস্যা, সনদেও সমস্যা। এই সমস্যাপূর্ণ হাদিস দিয়েই প্রমাণ করা যায় ঈদ মিলাদুন নবী, পক্ষে কোনো প্রমাণ নাই। তাহলে ঈদ মিলাদুন নবীর সমস্ত দলিলের ভিত্তি হচ্ছে ফাসেদ কিয়াস,
বাজে কিয়াস, নাজায়েজ কিয়াস, মৌজু হাদিস, এই সব কিছুকে এক করলে ঈদে মিলাদুন নবীর আবিষ্কার হয়। ফাসেদ কিয়াস, বাতিল কিয়াস, মৌজু হাদিস, জাল হাদিস, এই সব কিছুকে একসাথে গুলেইয়ে শরবত বানালে আবিষ্কার হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।